আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে লাভ রোডের ফেমাস রাজা চায়ের দোকান থেকে স্বাগতম। নিজেরাই নিজেদের ফেমাস লিখে রাখছে। আসলে ঘটনাটা কি আসলে খাওয়ার পরে বোঝা যাবে। তবে এটার যে ডেকোরেশন তারা যা করছে আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম বিশাল একটা কর্মযজ্ঞ এখানে চায়ের। তো ভাবলাম যে আপনারা খেয়ে দেখি এই ফেমাস রাজা চা আসলে কীরকম। যদিও এটার রিভিউ পজিটিভ নেগেটিভ ২ টাইপসের রিভিউই আছে। দেখতে পাচ্ছেন বড় আপনার গিয়ে পাত্রে দুধ এবং চা ফুটতেছে, দেখে ভাল লাগছে। আর এই যে দেখেন ওদের নানান টাইপসের চা আছে, তার প্রাইস কি সেটা একটু দেখায় দিলাম আপনাদেরকে যে কেমন দামের চা মূলত এখানে পাওয়া যায়। তো খেতে লাগবে, দেখা যাক। তবে এই ভদ্রলোক বেশ অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পাওয়া, চায়ের অ্যাওয়ার্ড পাওয়া লোক। তো চা কেমন হয় সেটা খাওয়ার পরে বোঝা যাবে। এই যে চা চলে আসছে, রাজা স্পেশাল চা, দেখতে তো ভালোই লাগছে, বেশ লোভনীয় লাগছে। এখন খেতে কেমন সেটা হলো কথা। তো এটা খাওয়ার পরে আমার যেটা মনে হয়েছে এই চাটা আরেকটু গরম হইলেও হইতে পারতো, আর চিনির পরিমাণ একটু বেশি লাগছে, যেটা আমার কাছে ভালো লাগে না, কারণ আমি চিনি এত বেশি পছন্দ করি না। চিনি কম হইলেই বরং এটাই চা আমার যেটা মনে হয় ভালো হয়। তবে এটা খেয়ে আমার যেটা মনে হয়েছে এইটা খেতে দৌড়ে লাভ রোডে আসতে লাগবে এমন কোনো কারণ নেই। আপনি কখনো লাভ রোডে আসলে খেয়ে দেখতে পারেন, কিন্তু এটার জন্য দূরে যেতে লাগবে, এইটা আমার কাছে ঠিক একটা মানে ওই লেভেলের চা মনে হয় নাই। তো যাই হোক, যারা এখানে আসবেন চাইলে খেয়ে দেখতে পারেন। আমার কাছে এটা আহামরি কিছুই লাগে নাই, বাকিটা আপনাদের বিবেচনা। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই এই শীতে নিজের যত্ন নেবেন, কারণ নিজের যত্নটা খুবই জরুরি। ঠান্ডা পড়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।